সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদে বাস ধর্মঘটের ডাক। বর্তমানে অটো এবং টোটোর দৌরাত্মে নাজেহাল অনেকেই, তবে এবার নাজেহাল বাস মালিকরাও। আগামী 22শে জানুয়ারি থেকে মুর্শিদাবাদ জেলাতে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিলেন বেসরকারি বাস মালিক শ্রমিক সংগঠন। মুর্শিদাবাদ জেলার বেসরকারি বাসের উপর নির্ভরশীল অনেক যাত্রীরা। জেলার বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য বেসরকারি বাস অন্যতম ভরসা। এবার সেই বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিক সংগঠন। আমরা বাস বন্ধও চাচ্ছি না, আমরা স্যারেন্ডারের মতো করছি বাসটাকে। এই কারণে সরকারের কাছে আমাদের যে ডিএম আছেন, আরটিও সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আইসি সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, প্রত্যেকের কাছে আমরা একের পর এক দরখাস্ত নোটিশ জানিয়েছি যে আমরা বাস চালাতে পারছি না। কারণ একটাই, আমাদের যে অধিকার, যে এনএইচ এবং রাজ্য সড়ক অটো এবং টোটো জোর করে দখল করে নিচ্ছে। আপনারা আমাদের অধিকার থেকে আমাদেরকে বাঁচান। তাদের দাবি, মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন রাজ্যে সড়ক এবং জাতীয় সড়কের উপরে বেআইনিভাবে অটো ও টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে। এছাড়াও আরটিওকে অগ্রাহ্য করেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে এই অবৈধ অটো ও টোটোর দৌরাত্ম্য বেড়ে চলার কারণেই বাস মালিকদের প্রবল সংকটের মধ্যে পড়তে হচ্ছে। যার কারণে এবার বাস মালিক শ্রমিক সংগঠনের সদস্যরা তারা এবার একত্রিত হয়ে আগামী 22শে জানুয়ারি সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসের ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী সোমবার থেকে এই বেসরকারি বাস ধর্মঘট হলে প্রবল সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। বাস মালিকদের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ, বহরমপুর, কান্দি বাস স্ট্যান্ডে পথসভার মধ্য দিয়ে এই বার্তা দেওয়া হয় পথচারী ও নিত্যযাত্রীদের। বাসের ব্যবসা করি, তাতে কি হচ্ছে যে আপনার অবৈধভাবে টোটো এবং অটো হাই রোডের ওপর চলার ফলে আমাদের যে প্যাসেঞ্জার, যেটা সেলিম সাহেব বলছিলেন যে আমাদের যে প্রাপ্য, সেটা সরকারের কাছে বারবার অনুরোধ করা হয় যে আপনার এই অবৈধ অটো এবং টোটোকে রাস্তার উপর যাতে না চলে তার ব্যবস্থা করুন। অটোর যে নির্দিষ্ট যে রুট আছে, একটা গ্রাম থেকে নিয়ে এসে তার ব্ল্যাক টপে মানে পাকা রাস্তার উপরে তুলে দেবে, তারপর সে আর পাকা রাস্তার উপর চলতে পাবে না। অথচ হচ্ছে কি, একটা অটো কান্দি থেকে চলে যাচ্ছে বহরমপুর। এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে অটো ও টোটোর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তারপরেও টোটো অটোতে করে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের সড়কের উপর দিয়ে, ফলেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাস মালিকরা। তাই এবার বাস মালিকরাই অনির্দিষ্টকালের জন্যই বাস ধর্মঘটের ডাক দিয়েছেন। যেটুকু রোড আছে, ওরা গ্রাম থেকে প্যাসেঞ্জারটাকে নিয়ে এসে শহরে স্টপেজে দিবে, আমরা শহর থেকে শহর আনবো, ওদেরকে দেবো গ্রামে-গঞ্জে পৌঁছে দেবে। শহরের মধ্যে, ইন্টারসিটির মধ্যে ওরা প্যাসেঞ্জারকে পৌঁছে দেবে, সেই কাজটা কিন্তু ওরা করছে না। ওরা ডাইরেক্ট কান্দিতে প্যাসেঞ্জার চাপাচ্ছে, গোকর্ণ, বহরমপুর ডাইরেক্ট চলে যাচ্ছে। তাহলে আমরা বাস নিয়ে কোথায় যাব? এই জন্য একের পর এক আমরা আবেদন করেই যাচ্ছি যে এর একটা ব্যবস্থা করুন, অটো টোটোর একটা ব্যবস্থা করুন। ওরা যেন আমাদের অধিকার না কাড়ে, ওরা বারবার আমাদের অধিকারটা কেড়ে নিচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।